চারটা গুণ যার মধ্যে থাকবে সে হলো পিওর মুনাফিক। কি পিওর মুনাফিক না মুমিন? এক হাদিসে বলছে তিনটা গুণ, আর এক হাদিসে বলছে চারটা গুণ। শোনাবো আপনাদের। আমরা যারা মুমিন দাবি করি, হাদিসের নবীজি বলেছেন চারটা গুণের একটা থাকলে তার মধ্যে মুনাফিকির জার্ম আছে, মানে সে সুস্থ না, সে সুস্থ না। ওই একটাতে তার জাহান্নামে নিতে পারে। সাহায্য আসবে দাবি করবেন কিভাবে? এই সমস্যা তো আমাদের একেবারে সব জায়গায় ধারণ করেছে, ঠিক কিনা বলেন? মুনাফিকি এই মহামারী, করোনা যেমন একটা মহামারী ছিল না, মুনাফিকি এক চরম মহামারী জিনিস, সব জায়গায় ছড়িয়ে গেছে। এটা একেবারে লো লেভেল থেকে টপ টু বটম, নিচ থেকে উপর পর্যন্ত সব জায়গায় একটু মিলিয়ে দেখেন কিভাবে আমরা কিভাবে আল্লাহর সাহায্য পাব। নাম্বার ওয়ান, ইদা হাদ্দাসা কাযাবা। তখন যা মুনাফিকদের প্রথম কাজ হলো যে কথা বলে ওই কথা মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা খলাফা, ওয়াদা করলে খেলাফ করে। যদিও আমাদের দেশে আমরা কোনো ওয়াদা খেলাফ করি না, নাকি? বাবারে, আল্লাহর নবী বলছেন এই গুণগুলো থাকলে সে পাকা মুনাফিক। মুনাফিক কাফেরের চেয়ে ভয়াবহ, তা কি জানেন? আবু জেহেল কি কাফের না মুনাফিক? কাফের না? উতবা সাইবা কি মুনাফিক না কাফের? কাফের। কাফেরের চেয়ে মুনাফিক বেশি ভয়াবহ। প্রিয় ভাইরা আমার, ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। ওয়াইদা তুমিনা খানা, আমানত এর খেয়ানাত করে। চেয়ারে বসে যা করার তা করে না। কি বলেন, ঠিক কি না? আমি এখানের খতিব, এই চেয়ারের একটা ডিমান্ড আছে না? জোরে বলেন। এই ডিমান্ড যদি আমি, এই আমানত যদি রক্ষা করতে না পারে, আমার চাকরি ইস্তফা দিতে হবে, এটাই আল্লাহর নির্দেশ। কিন্তু আমি বসে থাকবো, কিন্তু এই চেয়ারের আপনার ডিমান্ড দাবি আমি পূরণ করব না, এটা খেয়ানাত। এটা কি খেয়ানাত? এই খেয়ানাতকারী হচ্ছে মুনাফিক। যে যে চেয়ারে আছেন, এই আলোচনা গোটা বাংলাদেশে চলে যাবে, বিশ্ব দেখবে। যার যে চেয়ার আপনি জানেন আপনার দায়িত্ব কি। আপনি যদি আপনার দায়িত্ব খেয়ানাতকারী হন, মুসলমানের দাবি করেও পার পাবেন না, জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? যার যে দায়িত্ব রয়েছে তাকে সেটা পালন করতে হবে, নইলে মুনাফিকের জার্ম আপনার মধ্যে ঢুকবে। তিনটা বললাম, আর একটা হাদিসে এসেছে নবীজি বলেছেন 4 নাম্বার আর একটা বদ অভ্যাস এদের আছে। ওয়াইদা খাসামা ফাজারা, যখনই রেগে যায়, রাগান্বিত হয়, তখন তুল কালাম কাণ্ড শুরু করে, গালিগালাজ করে। আছে না নাই? কিছু ভালো মানুষ দেখতে এমনি ভালো, কিন্তু রাগ হয়ে গেলে আর মাথা ঠিক থাকে না। আছে না? খুব সাবধান, আপনার ইমানের সাথে কন্ট্রাডিক্টরি করছে এই বিষয়টা, খবরদার। এই যে 4টা বিষয় বললাম, বদ অভ্যাস বললাম, সবগুলো ছাড়লে আল্লাহর সাহায্য পাবেন, কোনো সন্দেহ নাই। কিয়ামতের দিন মুনাফিক দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কি দিয়ে? এর আগে অনেকবার বলেছি, বলেন মুনাফিক কোথায় থাকে? মসজিদে না মসজিদের বাইরে? মসজিদে থাকে, বাইরেও থাকে। ইহুদি খ্রিস্টানের মধ্যে মুনাফিক না, হিন্দুদের মধ্যে মুনাফিক নয়। মুনাফিক তো থাকে মুসল্লিদের মধ্যে, নামাজিদের মধ্যে। কি বলেন, ঠিক না? নবীজি ইমামতি করতেন, আল্লাহর হাবিবের ইমামতিতে পিছনে মুনাফিকরা নামাজ আদায় করত, বোঝা যেত না। কাজে আসুন, কিয়ামতের দিন সর্বপ্রথম মুনাফিক দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহু নাসীরা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকরা। কারা?
কোন একটা গর্ত ভরাট করার সময় সর্বপ্রথম যে ইটটা দেওয়া হয় ওইটাই তো নিচে থাকে না উপরে থাকে? তা জাহান্নামীদেরকে, মুনাফিকদেরকে যদি জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিতে হয় তাহলে তাদেরকে আগে ফেলতে হবে না? আবু জাহেলের আগে ফেলতে হবে। প্রিয় ভাইরা আমার, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, এরকম দ্বিমুখী নীতি কোরআন সুন্নাহ এলাও করে না, ঠিক কি না? এরকম দ্বিমুখী নীতি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যায় না। এরকম দ্বিমুখী নীতি, মুখে বলবেন একটা কাজে করবেন আর একটা, এটা কোরআন সুন্নাহর সাথে যায় না। আপনারা বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করুন। আগে ব্যক্তি আমার মধ্যে, নিজের মধ্যে এটাকে চেষ্টা করুন ঢুকানোর, যে আমার মধ্যে যাতে এই গুণগুলো না থাকে। 4টা বিষয় বিশেষভাবে বলেছি। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা হয়। একদিন চিন্তা করবেন আজকে দিনের মধ্যে কয়টা মিথ্যা কথা বলেছি, ভাববেন। যদি বলে থাকেন সন্ধ্যায় সেজদায় পড়ে কাঁদবেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি মাফ করে দাও, কারণ এটা তো মহামারী। ওয়াইদা ওয়াদা খলাফা, জীবনে বহুত ওয়াদা খেলাফ আমরা করে ফেলি, ঠিক কিনা বলে? মানুষের সাথেও করি, আল্লাহর সাথেও করি। মানুষের সাথেও করি, আল্লাহর সাথেও করি। একটা উদাহরণ দেয় আল্লাহর সাথে কিভাবে করি। এই মুহূর্তে মসজিদে এসে যারা জুমার নামাজ আদায় করে, নামাজের অসংখ্য জায়গায় আল্লাহকে ঘোষণা দিলাম, আল্লাহ আমি তোমার কথা শুনি। কার কথা শুনি? আসরের সময় মসজিদে আসলাম না, কার কথা শুনলেন? শয়তানেরটা শুনলেন না আপনি? মাগরিবে আসলেন না, জুমায় আসলেন, আপনি এসেছেন, ধন্যবাদ আপনাকে। তবে আপনি না আল্লাহকে বললেন, বেদের নামাজে বললেন ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাই ইয়াফজুরুকা, আল্লাহ আমি তোমাকে ভরসা করি, তোমার সাথে যারা বিরোধিতা করে আমি তাদের সাথে নাই। এই কথা বললেন, বাইরে গিয়ে আল্লাহর সাথে ওয়াদা খেলাপ করলেন। কি হলো? মানুষের সাথে ওয়াদা খেলাপ করা তো একরকম, ওই ওয়াদা খেলাপ যদি আল্লাহর সাথে হয়। কাজে আল্লাহর বিধানের কাছে যখন আমরা ফিরে আসতে পারবো, তখনই একমাত্র শান্তির আশা আমরা করতে পারি। দেখুন রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। যখন কোনো মানুষ আল্লাহর বিধান কোরআন ছেড়ে দিয়ে, আল্লাহর জিকির, আল্লাহর দেওয়া এই কিতাব ছেড়ে দিয়ে, আল্লাহর দেওয়া উপদেশ বাণী ছেড়ে দিয়ে, রহমানের দেওয়া এই বিধান ছেড়ে দিয়ে অন্য পথ ও মতের মধ্যে শান্তি খুঁজে বেড়াবে, নুকাইয়িদ লাহু শাইতানান, আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী, সিস্টেম অনুযায়ী অটোমেটিক শয়তান ওই ব্যক্তির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কে নেয়? শয়তান। ফাহুয়া লাহু কারিন, ওই ব্যক্তি এবং শয়তান সমান্তরালে অবস্থান করতে থাকে। যতই শান্তির জন্য চিৎকার করুক, যতই সফলতার জন্য চিন্তা করুক, চিৎকার করুক, চূড়ান্ত সফলতা শয়তান তাকে পেতে দেয় না। শয়তানের কাজই তো শয়তানি করা, ঠিক কিনা বলেন? আপনার অভাবের ফায়সালা, অভাব থেকে উত্তরণের উপায় কোরআন বলে দেবে। আপনি যে কোনো বিপদে পড়লে কোরআন বলে দেবে সেখান থেকে উত্তরণের কি উপায়। শয়তান বলে অভাবে পড়লেই তুমি সুদের সাথে জড়িয়ে পড়ো। শয়তান বলে নানা রকম অপকর্মের মধ্যে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির মধ্যে জড়িয়ে পড়ো। শয়তানের কাজ হলো আপনাকে ডাইভার্ট করে কোরআন থেকে, দিন থেকে, ইসলাম থেকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া। নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন, শয়তান ওই ব্যক্তির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
সে তখন শয়তানের ইশারায় কাজ করতে থাকে। মজার ব্যাপার হলো পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। ওই ব্যক্তি আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে দূরে আছে, আল্লাহর রাস্তা থেকে দূরে আছে, কিন্তু নিজেকে সে মনে করছে না আমি হেদায়েতের উপরে আছি। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, সে মনে করে আমি যা করছি এটা ভালো কাজ করছি। দুঃখজনক না এটা বলে? ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, অথচ সে আল্লাহর বিধানের বাহিরে আছে, আল্লাহর সন্তুষ্টির বাহিরে জীবন যাপন করছে। প্রিয় ভাইরা আমার, তো এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পেতে গেলে, আল্লাহর সাহায্য পেতে গেলে কোরআনের কাছে আসতে হবে, কোরআনের বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে, এর বাহিরে কোনো শান্তি নাই। আর আপনি যখনই এইভাবে চলা শুরু করবেন, আল্লাহ তাআলার আপনাকে সাহায্য করা ওয়াজিব হয়ে যাবে, আবশ্যকীয় হয়ে যাবে, এটা আল্লাহর ওয়াদা। রব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা, সহযোগিতা করা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হক, আবশ্যকীয় হয়ে যায়। যদি মুমিনরা কোনো বিপদে পড়ে, সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে কি করেন? সাহায্য করে। এই সাহায্যের নমুনা বোঝাতে গিয়ে গত সপ্তাহে আমরা সূরা ইউসুফের একটা আলোচনার অবতারণা করেছিলাম। সূরা ইউসুফ মানুষের জীবনে অনেক বিষয়ে সমাধান এই সূরার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। 23 নম্বর আয়াত থেকে আমরা ইউসুফ আলাইহিস সালামের কিছু বিষয় আমরা সেখানে উঠিয়ে নিয়ে আসছিলাম। বুঝাতে চেয়েছিলাম, সত্যিকার অর্থে যখন কোনো ব্যক্তি মুখলিস হয়, ইখলাস তার ভিতরে কাজ করে, যে কোনো ধরনের বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব নেয় কে? আল্লাহ। সে যে কোনো বিপদে পড়লে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে সহযোগিতা করবে। কিন্তু তাকে কোরআন মেনে, আল্লাহর বিধান, আল্লাহর কোরআন মেনে ঈমান আনা, আল্লাহর বিধান অনুযায়ী চলা, এটা হলো তার জন্য শর্ত। এটা তার জন্য শর্ত। যদি সে মেনে চলতে পারে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করবে। আল্লাহর ওয়াদা। সে ডাক দেবে, আল্লাহ তাআলা সাথে সাথে তার ডাকের সাড়া দিবে। সুবহানাল্লাহ। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি আল্লাহর ইচ্ছার বাহিরে ঈমান আনতে পারে না, ঈমানদারও হতে পারে না। এই আয়াতের সহজ সরল অর্থ ব্যাখ্যা হচ্ছে, ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কেউ ঈমান আনতে পারে না। মানে আল্লাহর ইচ্ছা, আল্লাহর অনুমতি সব কিছু এই কোরআনের মধ্যে আছে, ঠিক না? এখানে আল্লাহর ইচ্ছা আছে। কোনটা আল্লাহর ইচ্ছা, কোনটা আল্লাহর অনিচ্ছা, কোনটা আল্লাহ চায়, কোনটা আল্লাহ চায় না, সবকিছু কোরআনে আছে না নাই? সূরা ইউনূসের এই আয়াত, ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ। কোন ব্যক্তি ঈমানদার হতে পারে না আল্লাহর ইচ্ছার বাহিরে। এখান থেকে অনেকেই এমন অর্থ করে, এমন একটা বুঝ নেয় যে মনে হয় আল্লাহ কাউকে ঈমানদার বানাইলেই সে ঈমানদার হয়, আমার কোনো ইচ্ছার মূল্য নাই। বিষয়টি এমন নয়। অবশ্যই আপনার ইচ্ছা, আপনার কর্ম প্রচেষ্টার মূল্য আল্লাহর কাছে আছে, আপনাকে এগিয়ে আসতে হবে। ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি, ইচ্ছার বাহিরে। মানে আল্লাহ বলল একভাবে ঈমান আনতে, আপনি ঈমান আনলেন আরেকভাবে। আল্লাহ বললেন পরিপূর্ণ ঈমান আনতে, পরিপূর্ণভাবে কোরআন অনুযায়ী চলতে, আপনি কিছু মানলেন, কিছু মানলেন না, এটা আল্লাহর ইচ্ছা অনুযায়ী হলো না।
কথা কি বোঝা যায়? আল্লাহর ইচ্ছার মতো যদি ঈমান আনা যায়, তাহলে ওই ঈমানদার যা চাইবে, ওই মুখলিস বান্দা যা চাইবে, আল্লাহর সাথে সাথে সে সহযোগিতা করবেন বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহরে বিশ্বাস করি। ওয়াবিল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতিও বিশ্বাস করি। ওয়ামা হুম বিমুমিনিন, আল্লাহ শেষে বলছেন এরকম দাবি করা মানুষগুলো ঈমানদার না, মুমিন না। বিষয়টা খুবই জটিল হয়ে গেল না? আল্লাহর প্রতি বিশ্বাস করি বলছে, পরকালের প্রতি বিশ্বাস করি বলছে, আল্লাহ শেষে বলছে এরা মুমিন না। এরা কি না? তাহলে কি হলো? তাহলে বোঝা গেল যে এখানে কিন্তু আছে, অনেক শর্ত আছে। আমাদের এ দেশে, আমাদের এ সমাজে অনেক মানুষ আছে যারা আল্লাহ বিশ্বাস করে, করে কি করে না? পরকালে বিশ্বাস করে। পরকালে বিশ্বাস করি না, আল্লাহ বিশ্বাস করি না, এমন কোনো কথা কেউ বলে যারা অন্তত মুসলমান দাবি করে? কিন্তু দেখা যাচ্ছে এই ব্যক্তি কিছু জায়গায় আল্লাহর বিধান মানে, কিছু জায়গায় আল্লাহর বিধান মানে না। এইরকম মানুষের সংখ্যা বেশি না কম? অবশ্যই বেশি। এখন আল্লাহর ইচ্ছা ছিল জীবনের সব জায়গায় আল্লাহর বিধান মানতে হবে, জীবনের সব জায়গায়, ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় আল্লাহর বিধান চলবে। এটা আল্লাহর ইচ্ছা না? এই ইচ্ছা অনুযায়ী ঈমান না এনে যদি আমরা কিছুটা বিষয়ের মধ্যে ঈমানকে সীমাবদ্ধ রাখি, তাহলে ওই ঈমান আল্লাহর ইচ্ছা অনুযায়ী ঈমান হলো না। যদিও আমাদের মাথার উপরে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাগুলো শুধু মসজিদের দেয়ালে লেখা থাকে না, এই কথাগুলো আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন জায়গায়ও লেখা আছে, ঠিক না? কিন্তু আমরা যদি বুঝতাম যে আসলে কি লেখা উপরে, তাহলে ওই কালেমার নিচে বসে আল্লাহর বিধানের বাহিরে কোনো আইন, কোনো কিছু আমরা করতে পারতাম না। যদি বুঝতাম যে আমার উপরে কি স্লোগান লেখা আছে, আমরা বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো বিধানদাতা নাই, আইনদাতা নাই, একমাত্র তিনি ইলাহ। আর তার সেই ইলাহের দাবি পূরণ করার জন্য পৃথিবীর জমিনে চলতে গেলে কোন সিস্টেমে চলতে হবে, কিভাবে চলতে হবে, সেই অংশ দেখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য পরবর্তী অংশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহর সাহায্য পাওয়ার জন্য মূল যে বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে, কালেমার প্রথম অংশ মানব, পরের অংশ মানব না, প্রথম অংশ মানব, হাফ মানব, এরকম চলবে না। পরিপূর্ণতা না আসলে আল্লাহর সাহায্য আসবে না। রব্বুল আলামিন বলেন, অনেক প্রমাণ এই কোরআনের মধ্যে রয়েছে, অনেক অনেক প্রমাণ কোরআন কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন। মুমিন যখন দোয়া করবে সাথে সাথে দোয়া কবুল হবে, যদি সে ঈমান এর দাবিতে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সেই ঈমান এনে থাকে। ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহ বলেছেন কোনো ব্যক্তি ঈমান আনতে পারে না আমার ইচ্ছার বাহিরে, অর্থাৎ আল্লাহর ইচ্ছা যেভাবে বলেছেন, যেভাবে তিনি সাজিয়েছেন, এই ইচ্ছার বাইরে কেউ ঈমানদার হয় না। আল্লাহর ইচ্ছা হলো বান্দা জীবনের সব জায়গায় আমার বিধান মেনে চলবে। সুবহানাল্লাহ। যদি চলে, একটা তথ্য দেয় আপনাদেরকে সূরা ইউনুস থেকে। ইউনুস আলাইহিস সালাম জীবনের একটা সময়ে বিপদে পড়লেন। আমরা জানি না এই ঘটনা, মাছের পেটে চলে গেলেন, সমুদ্রের তলদেশে চলে গেলেন।
রাতের অন্ধকার ছিল, সমুদ্রের নিচে পানির একটা অন্ধকার ছিল, মাছের পেটের ভিতরের একটা অন্ধকার ছিল, জীবন বিপন্ন একটা অবস্থায় ওই মুহূর্তে তিনি আল্লাহর কাছে স্যারেন্ডার হলেন, আল্লাহ আমি লা ইলাহায় মনে হয় এক জায়গায় সমস্যা করে ফেলেছি। সব যুগে নবীদের কালেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কিন্তু সবার ছিল। ওনার এই লা ইলাহায় এক জায়গায় একটু সমস্যা হয়ে গেছে। উনি আল্লাহর ইচ্ছার বাহিরে এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন, এটা লম্বা ঘটনা। উনি কেন পানিতে মাছের পেটে গিয়েছিলেন এর একটা প্রেক্ষাপট ছিল। নবীরা আল্লাহর ইচ্ছার বাহিরে চলতে পারে? নিজের ইচ্ছা মতো চলতে পারে? বিশেষভাবে সিলেক্টেড ব্যক্তিত্ব তিনি। তিনি আল্লাহর ইচ্ছার বাহিরে এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন, এটা আল্লাহর পছন্দ হয় নাই, সমস্যায় পড়েছেন। তিনি যখন বুঝতে পেরেছেন যে আমার লা ইলাহায় সমস্যা হয়েছে, আমি আল্লাহর ইচ্ছার বাইরে চলে যাচ্ছিলাম, তখন তিনি আল্লাহকে বললেন, কোরআন বলছে ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি, আমার সাথে বলুন আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কে বলেছিলেন? ইউনূস আলাইহিস সালাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি ওই লা ইলাহাটাকে পুনরায় আল্লাহর সামনে পেশ করে বলছেন, রব্বুল আলামিন তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া নিজের ইচ্ছা মতো চলবো এরকম শক্তি আমার নাই, তবে এরকম একটা কাজ হয়ে গেছে, ভুল একটা করে ফেলেছে আমি। লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা, আপনি পুত পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি, আমি জুলম করেছি, অপরাধ করে ফেলেছি। স্বীকারোক্তি দিচ্ছেন কার কাছে? আল্লাহর কাছে। লা ইলাহায় সমস্যা হয়েছে, তাই আমাদের তো লা ইলাহায় মাঝে মাঝে সমস্যা হয়, আমরা বুঝতে পারি না, ইউনূস আলাইহিস সালাম বুঝে ফেলেছেন যে আমার লা ইলাহার স্লোগানের সাথে আল্লাহর ইচ্ছার বিপরীত কাজ আমার হয়ে গেছে। নিজের সরল স্বীকারোক্তি পেশ করে তিনি বললেন, আমি জুলম করেছি, রব্বুল আলামিন তুমি আমাকে বাঁচাও। তিনি জানতেন এই বিপদ থেকে বাঁচাতে পারে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না। এবার উনি যখন আত্মসমর্পণ করলেন, ভুল স্বীকার করলেন, আল্লাহর চিরন্তন অভ্যাস সুন্নাত হলো বান্দা যখন ভুল স্বীকার করে আল্লাহ তাকে কবুল করে নেয়, তাকে সাহায্য করে, তাকে কোলে তুলে নেয় রহমতের কোলে। সাথে সাথে রিপ্লাই আসলো, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু, আমার ইউনূস যখন আমাকে ডাকছিল আমি তার ডাকের সাড়া দিয়েছিলাম, সুবহানাল্লাহ। ওয়া নাজ্জাইনাহু, আমি শুধু সাড়া দিয়ে বসে থাকি নাই, আমি তাকে ওই বিপদ থেকে নাজাত দিয়েছিলাম, বিপদ থেকে রক্ষা করেছিলাম। এর পরের অংশটা হচ্ছে বাইতুল ফালা মসজিদের মুসাল্লিদের, আমাদের সবার জন্য আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ভাবতে পারো দুনিয়াবাসী, আল্লাহর নবী তো দোয়া করেছেন, সাথে সাথে কবুল হয়েছে না? ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত সত্যিকার মুমিন যারা, ইমানদার যারা, তারা এরকম বিপদে পড়লে আমাকে ডাক দিলে আমি ইউনূসের ডাক যেভাবে শুনেছি তাদের ডাকও শুনবো। সুবহানাল্লাহ, তাদের ডাকও শুনবো। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, অনুরূপভাবে আমি মুমিনদের ডাক শুনে থাকি, শুনবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আমরা যারা মুমিন হিসাবে দাবি করছি, আমার একটা দাবি আপনাদের কাছে, আপনি লিস্ট করুন কোন বিষয়টায় আপনার দুর্বলতা রয়েছে, কোন জায়গাটা আপনি আল্লাহর ইচ্ছার বাহিরে চলেন। নিজে কিন্তু বোঝা যায় যে আমি সব ঠিকঠাক করছি, কিন্তু একটা জায়গায় গন্ডগোল আছে, আমার বোনের জমিটা ঠিক মতো দেই নাই, এখন দিতে গেলেও একটা মান সম্মানের ব্যাপার, এমন সিচুয়েশন পরিস্থিতি আসে না অনেক সময়?
ভাই বড় সিচুয়েশন তো বিচারের মাঠে। এখন আপনাকে তার কাছে যে কোনো মূল্যে ফিরে যেতে হবে। কোন একটা অপরাধ আপনি করে ফেলেছেন, বর্তমান সামাজিক যে স্ট্যাটাস আপনার, সে অনুযায়ী আপনি এটা সমাধান করতে পারছেন না, আপনাকে আল্লাহর কথা মনে করতে হবে, আমাকে সমাধান করতেই হবে। কারণ বিচারের মাঠে এই মামলা আবার উত্তোলন করা হবে কি হবে না, ফেসে যেতে হবে, ফেসে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, পরিপূর্ণভাবে যখন আল্লাহর ইচ্ছার অধীনে আমরা চলা শুরু করব, আল্লাহর ইচ্ছার তখন প্রতিফলন আমরা দেখতে পাবো। সুবহানাল্লাহ। এজন্য গত সপ্তাহে আমরা বলেছিলাম সূরা ইউসুফ থেকে ইউসুফ আলাইহিস সালামের জীবন একটা বড় বর্ণনা রব্বুল আলামিন চমৎকারভাবে সূরা ইউসুফের মধ্যে নিয়ে এসেছেন। আমরা বলেছিলাম যখন ইউসুফ আলাইহিস সালামকে তদানীন্তন সময়ে জেনার অপবাদ দিয়ে জেলখানায় ঢুকালো, ঠিক না? কিসের অপরাধ? অপবাদ, জেনা। ভাবতে পারেন নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে একটা শিক্ষা আছে। আমরা একটা কথা বলি, যে জিনিস রটে তার কিছু না কিছু, এরকম একটা কথা বাংলা আছে না, যে জিনিস রটে তার কিছু না কিছু। এই কথাটা কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক নয়। যে জিনিস রটে তার কিছু না কিছু নাও ঘটতে পারে, এরকম রটা এরকম বিষয় সমাজে হতে পারে। তার প্রমাণ হচ্ছে ইউসুফ নবীর জেলখানায় যাওয়া রেপ কেসে। কোন কেসে? রেপ কেসে। কিছুই কি ঘটেছিল? কিছু কি ইচ্ছা ওনার ছিল? উনি একজন নবী। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। কোরআন বলছে 24 আয়াতে গিয়ে সূরা ইউসুফের, জুলেখা তার উপরে প্রেমাসক্ত হয়েছিল। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মাত বিহা। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার উপরে আসক্ত হয় নাই, তার আগেই আল্লাহ তাকে সেভ করেছেন। সুবহানাল্লাহ। তিনি তো রক্ত মাংসের মানুষ ছিলেন না প্লাস্টিকের মানুষ? যাদের মধ্যে রক্ত মাংস আছে তাদের মধ্যে দুর্বলতার কিছু ব্যাপার স্যাপার থাকতে পারে, কি বলেন, ঠিক না? প্রিয় ভাইরা আমার, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়েছিলেন। ওয়া হাম্মাত বিহা, ইউসুফ নবী আসক্ত হতেন যদি লাউলা আররা বুরহানা রব্বি, আল্লাহ যদি তাকে হেফাজত না করতেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে ওই মুহূর্তে আল্লাহ তাকে হেফাজত করেছেন ওই সিচুয়েশনে। তাফসিরের মধ্যে কয়েকটি বিষয় আছে। ওই মুহূর্তে কি দেখে তিনি ফিরে আসছিলেন বা আল্লাহ কিভাবে হেফাজত করছিলেন, কয়েকটা বর্ণনা এসেছে। তাফসিরের একটা পর্যায়ে এসেছে যে হঠাৎ ইউসুফ আলাইহিস সালামের সামনে একটা নোটিশ, একটা আপনার নীতিমালা, কোরআনের কিছু আয়াত এভাবে কিছু তার সামনে ভেসে উঠল, যেখানে লেখা ছিল ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হঠাৎ করে তার সামনে এই নোটিশে আয়াতগুলো আসলো যে সাবধান, তোমার সাথে কিরামান কাতিবিন আছে, ইয়ালামুনা মা তাফআলুন, সবগুলো দেখছেন এবং লিপিবদ্ধ করছেন। এরকম একটা বিধান তার সামনে ভেসে আসে। আরেকটা বর্ণনা এসেছে সাথে সাথে ওই সময় হঠাৎ তিনি ইয়াকুব নবীর ছবি দেখতে পান, তার বাপের, তার আব্বাজানের। তার আব্বাজানকে এরকম গালে জিহ্বায় কামড় দেয় না মানুষ বিপদ দেখলে, এরকম তিনি দেখেছেন যে না, তোমার জন্য এই কাজ সাজে না, মানে এরকম একটা সিন তিনি দেখলেন। এরকম কয়েকটা বর্ণনা এসেছে। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আল্লাহ ভালো জানেন। যে কোনোভাবে আল্লাহ তাআলা তাকে ওখান থেকে হেফাজত করলেন। প্রিয় ভাইরা আমার, ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আয়াতটি এরকম এসেছে, রব্বুল আলামিন বলছেন কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা। আমি এভাবেই আমার ইউসুফকে সেখান থেকে আমি হেফাজত করেছি। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, আমার মুখলিস বান্দাদের অন্তর্ভুক্ত সে ছিল। এখন আমরা যদি মুখলিস হতে পারি, আল্লাহওয়ালা হতে পারি, আল্লাহ কি আমাদের বিপদ থেকে বাঁচাবেন না? জোরে বলেন, অবশ্যই বাঁচাবেন।
অবশ্যই আল্লাহ বাঁচাবে, ইউসুফ নবীকে যেভাবে বাঁচিয়েছে। এখানের আরেকটা শিক্ষা কেবলই বললাম, যে জিনিস রটে তার কিছু না কিছু ঘটে, এটা সঠিক হয় না অনেক ক্ষেত্রে, আবার কিছু ক্ষেত্রে বাস্তবতাও আছে। ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে রেপ কেস এবং জেলে যাওয়া সম্পূর্ণ মিথ্যা ছিল। ও যুগেও যেরকম এরকম মিথ্যা মামলা হয়েছিল, এ যুগেও মিথ্যা মামলা হয় কি হয় না? জোরে বলেন। হয়, একদম সেম কেস, সে মামলায় ফাঁসিও হয়। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির মতো জগৎ বিখ্যাত একজন মুফাসসিরকে বলা হলো এই কেসের আসামি, নাউজুবিল্লাহ বলবেন না? এবং সেটা প্রমাণিত হলো, নাউজুবিল্লাহ, প্রমাণ হয়েছে, প্রমাণ করে তাকে ফাঁসির দণ্ড শোনানো হয়েছে। এগুলো চলে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে কথা বলা হয়েছিল নবীর যুগে। কোন যুগে? নবীর যুগে। আমরা অনেক সময় খুব ভেঙে পড়ি যে এত ভালো কাজ করছি, খতিব সাহেব, মানুষ তো নানা রকম কথা বলে। আরে ভাই, বলবে তো, এটাই তো নিয়ম। আপনি যত ভালোভাবে চলতে যাবেন তত দেখবেন আপনার নানা রকম সমস্যা তৈরি হচ্ছে, ঠিক না? তো বাস্তবতা। আপনি আমার কেন হচ্ছে? আপনারই তো হবে। যে হাঁটে সেই তো হোঁচট খায় নাকি? যে গাড়ি চালায় তার তো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, ঠিক কিনা বলে? হতে পারে। মন খারাপ করার কিছু নাই। সত্য মিথ্যা চূড়ান্তভাবে জানে কে? আল্লাহ সুবহান। মন খারাপ করবেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পবিত্রা একজন মহান মানুষের ব্যাপারে বলা হয়েছিল, তার চরিত্রের ব্যাপারে কথা বলা হয়েছিল। এমনকি এমন টালমাটাল অবস্থা শুরু হয়ে গেল, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে রয়েছেন, এমন পরিস্থিতি তৈরি করলো বনি মুস্তালিকের যুদ্ধ থেকে ফেরার পথে মুনাফিকরা নানাভাবে কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে বিধ্বস্ত করে ফেললো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে উনি কিছুদিন দূরে থাকলেন, পরিস্থিতি এত খারাপ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভিমানে, ক্ষোভে, কান্নাকাটি করে একদম শুকিয়ে গেছেন। আল্লাহ দেখতেছেন, সুবহানাল্লাহ। কে দেখছেন এগুলো? আল্লাহ দেখছেন। পরবর্তীতে 10টি আয়াত নাজিল করে সূরা নূরের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের সতীত্বের সার্টিফিকেট রব্বুল আলামিন দান করলেন। যা রটে তার কিছু না কিছু ঘটে, এটা কি সব ক্ষেত্রে সঠিক? সব ক্ষেত্রে সঠিক নয়, হতে পারে এরকম। এখান থেকে আরেকটা শিক্ষা নিবেন, কোনো কিছু শুনবেন যাচাই বাছাই না করে মুহূর্তের মধ্যে আরেকজনের কাছে পাস করবেন, এই অভ্যাস, এই সাংবাদিকতা বাদ দিবেন। পারবেন না? কারোর বিরুদ্ধে কিছু শোনার সাথে সাথেই তো সাংবাদিক হয়ে যায় আমরা। মনে অস্থিরতা লাগে এটা আরেকজনের সাথে না বলা পর্যন্ত, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, সবসময় এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। রব্বুল আলামিন এই আয়াতের আরেকটা শিক্ষা আমরা গত সপ্তাহে বলেছিলাম, আজকে এই প্রসঙ্গটা আমি শেষ করব। ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। ইউসুফ আলাইহিস সালামের সাহায্যের জন্য আল্লাহ যে দরজাগুলো খুলে দিলেন, সর্বশেষ শেষ দরজায় গিয়ে দেখা ওই বাড়ির মালিকের সাথে, অর্থাৎ আজিজে মিসরের সাথে, জুলেখার স্বামীর সামনে। মুহূর্ত চেঞ্জ হয়ে গেল। সে তখন বললেন, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। সাথে সাথে সেই বিচার দিচ্ছেন তার স্বামীর কাছে, স্বামী হে, বলো নিজের বাড়িতে লালন পালন যাকে করা হচ্ছে সে যদি ওই বাড়ির কারোর কাছে অন্যায় আবদার নিয়ে যায় তার শাস্তি কি হতে পারে? এইভাবে সম্পূর্ণ দোষটা ইউসুফ আলাইহিস সালামকে দিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সাক্ষী আনা হলো। আমরা বলেছিলাম ওই বাড়িতে দোলনার এক শিশু সাক্ষী দিয়েছিল। তবে আল্লাহ রাব্বুল আলামিনের মহান ক্ষমতার বহিঃপ্রকাশ হিসাবে ওই শিশুর সাক্ষীটা ছিল একটু ম্যাটিকুলাস ডিজাইনের। সুবহানাল্লাহ বলেন। ভিন্ন ডিজাইনে উত্তর দিয়েছিল। বলেছিল, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ইউসুফ নবীর জামাটা নিয়ে আসা হোক, ওই জামা চেক করতে হবে,
জামার যদি সামনের দিক থেকে ছিদ্র থাকে, ছিঁড়া ফাটা থাকে, তাহলে জুলেখা সত্যবাদী, ইউসুফ নবী মিথ্যাবাদী হবে। এর পরের অংশে বলছে ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর জামা চেক করার পরে যদি ওই জামার পিছন থেকে ছিদ্র থাকে, ছিঁড়া ফাটা থাকে, তাহলে ফাসাদাকাত ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, জুলেখা মিথ্যাবাদী হবে, ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী হবে। বলুন সুবহানাল্লাহ। এবং দেখা গেল পরীক্ষায় সেটাই হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন বলেছেন, মুখলিস যারা, মুমিন যারা, তাদেরকে সাহায্য করার অবস্থা, সিচুয়েশন আমি আল্লাহ এভাবে করি। ইউসুফ নবীর করেছি, ইউনুস নবীর করেছি, কিয়ামত পর্যন্ত মুমিনদের করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আসুন এই জায়গা থেকে আরেকটা শিক্ষা নেই আমরা। রব্বুল আলামিন কোরআন কারীমের অন্যত্রে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনবে, ঈমানের দাবি করবে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, কিন্তু ওই ঈমানের সাথে কোনো জুলমের, কোনো অপরাধের, কোনো আল্লাহর ইচ্ছার বাহিরের কোনো কিছু মিশ্রণ তারা করবে না। সুবহানাল্লাহ বলে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম। ঈমান আনবে, ঈমানের সাথে কোনো জুলমের মিশ্রণ করবে না, কোনো অপরাধ তারা করবে না, অন্যায় করবে না, আল্লাহর ইচ্ছার বাইরে তারা যাবে না। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছেন, দুনিয়াবি জীবনের নিরাপত্তার দায়িত্ব আমি গ্রহণ করব। কে করবে? ওয়া হুম মুহতাদুন। আর তাদেরকে হেদায়েতের উপরে রাখবো, তারা হবে হেদায়েত প্রাপ্ত। আমার ভাইয়েরা, আসুন আমরা যারা ঈমান এনেছি, ঈমানের দাবিগুলো মেনে নেই। ঈমানের দাবি যারা করি, বুকে হাত দিয়ে চিন্তা করি, আমার আল্লাহ যা বলেছেন, নবী যেভাবে চলতে বলেছেন, তার বাইরে এক চুল পরিমাণ আমি চলবো না। মারা যাবে না ইনশাআল্লাহ। এই সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্ত গ্রহণ করেন। আপনি ঈমানদার, আপনার কথা ঠিক নাই, আপনি জাতীয় মিথ্যাবাদী, আছে না নাই? জাতীয় লিডাররা যদি মিথ্যা কথা বলে, তাহলে তারা কি জাতীয় মিথ্যাবাদী হয় না? জাতীয় লিডাররা যদি ওয়াদা খেলাপ করে, তাহলে তারা জাতীয় ওয়াদা খেলাপকারী হয় না? প্রিয় ভাইরা আমার, কথা কাজের কোনো মিল নাই। আবার যদি আমরা বলি আমরা লা ইলাহা ইল্লাল্লাহর লোক, আল্লাহ কি এটা মানবে? জোরে বলেন, মানবে না। ওয়াদা। প্রিয় ভাইরা আমার, আসুন জীবনের সব জায়গায় আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমরা মুমিন হয়ে যাই। কি হয়ে যাই? আমরা মুখলিস হয়ে যাই, আমরা এক হয়ে যাই, আমাদের মুখ, আমাদের অন্তর যেন এক হয়। পারবো না ইনশাআল্লাহ? রমজান পরবর্তী শাওয়ালের এই জুমাগুলো আমরা এরকম একটা সিদ্ধান্ত নেই, আগামী জুমা বা পরবর্তী জুমা থেকে হয়তো আমরা হজ কোরবানির আলোচনা শুরু হয়ে যাবে। ফাইনালি গোটা বছর চলার জন্য একটা টিপস আপনাদেরকে দিতে চেয়েছিলাম, সেটার আপনার একেবারে সারাংশ শোনাচ্ছি। আসুন আমরা আল্লাহর ইচ্ছা অনুযায়ী মুমিন হই, আল্লাহর ইচ্ছা অনুযায়ী মুমিন হই। নিজের ইচ্ছা মতো মুমিন হওয়া যায় না। আল্লাহ কোন কাজে খুশি সেটা করি, কোন কাজে নারাজ সেটা আমরা বন্ধ করি, এটা চেষ্টা করি। শাওয়ালের যে 6টি রোজা ছিল, আপনারা অনেকেই রেখেছেন না, আলহামদুলিল্লাহ। মা বোনদেরকেও বলবো, শাওয়ালের যে 6টি রোজা, আজকে 22 তারিখ, এখনো সময় আছে, আপনি রাখার চেষ্টা করুন। এই মাসের মধ্যে অনেক বেশি সওয়াবের অধিকারী হবেন। আগেও বলেছি, একটু মনে করিয়ে দিলাম যে এই 6টা রোজা রাখলে আমরা বাকি 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক আমাদের আমল নামায় দিবেন। আসুন জীবনের সব জায়গায় আল্লাহর বিধান মেনে নিয়ে রব্বুল ইজ্জাত ওয়াল জালালের সাহায্য আমরা কামনা করি, সে তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু বলবেন?